বন্ধুরা শুভেচ্ছা সবাইকে চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বেসিক কম্পিউটারের যে টিপস দিয়ে আজকে আমরা শিখব তা হচ্ছে আমরা কিভাবে একটি কম্পিউটারের ডেট এবং টাইম তা সেট করতে হয় সে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো দেখি আমরা যদি ডেট এবং টাইম যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ডেট এর এখানে আসতে হবে। যেমন এই যে ডেটের জায়গায় এখানে ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন ডেটে গিয়ে, তারপর এখানে যে দেখবেন এখানে কি কি আছে, টুলবারস, অ্যাডজাস্ট ডেট, কাস্টমাইজ নোটিফিকেশন আইকন, চার্টস। এই যে এখানে অ্যাডজাস্ট ডেট টাইম, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এই যে সেটিং এর যে একটা অপশন তা আমাদের সামনে চলে আসবে। তো আমরা দেখব এই যে সেটিংটা, এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইম জোন এখানে রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের টাইম জোন, যদি আমরা যদি চাই কাঠমান্ডু, আমরা যদি চাই এই বিভিন্ন অঞ্চল এখানে কিন্তু রয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চল কিন্তু এখানে রয়েছে। ওকে, তো আমরা যদি ডেট এবং টাইম যদি চেঞ্জ করতে চাই আমরা ডেট এন্ড টাইমে ক্লিক করব। এই যে দেখেন সেটিং এন্ড অ্যালার্ম, আমরা অ্যালার্ম ঠিক করতে হবে। সেটিং আপ সেটিং আপ ডেট এন্ড টাইম ইন উইন্ডোজ, এখানে যদি ক্লিক করি আমরা আমাদের এই যে ডেট এবং টাইমটা সেটিং করতে পারবো। এভাবে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে আমরা ক্লিক করার সাথে সাথে এটার কিন্তু ফাইলটা অর্থাৎ এই কাজটি রেডি হচ্ছে। ওকে, তো দেখি আমাদের ডন শো এডিশনাল ক্যালেন্ডার। তো এই যে এখানে যদি আমরা ক্লিক করি রিজিয়ন, আমরা রিজিয়নটা খুঁজে পাবো। এই যে যেমন দেখেন এখানে কিন্তু রিজিয়ন, অর্থাৎ যখন আমরা এই কম্পিউটারটি যখন আপনি উইন্ডোজ সেটিং দিবেন তখন আপনি কি করতে হবে, আপনার অবশ্যই ওই অর্থাৎ ডেটটা জিএমটি 6 জিএমটি ঢাকা আস্তানা ঢাকা এভাবে আপনাদেরকে প্রথমে সেট করতে হবে। ওকে, তো এই গেল আমাদের ডেট এবং সেটিং। ওভাবে আপনারা ডেট এবং সেটিং ঠিক করবেন এবং ডেট টাইম এবং ডেট ঠিক করবেন। তো আমরা এভাবে আরেকবার রিফ্রেশ দিব। এভাবে রিফ্রেশ দিলে কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু খুব সচ্ছল থাকে। তো এখন বন্ধুরা আমরা দেখি এটা কিন্তু আমাদের আরেকটা সফটওয়্যার এই ব্রাউজার ওপেন হচ্ছে। তো আমরা ব্রাউজারটা অফ করব। তো আমরা ইচ্ছে করলে এখন আরেকটি নতুন সিস্টেম শিখতে পারি, তা হচ্ছে কিভাবে আমরা একটি কম্পিউটারকে দারুণভাবে সচ্ছল খুব স্পিড অর্থাৎ 10 গুণ স্বাভাবিক কম্পিউটারের সাথে 10 গুণ স্পিডে আপনাকে কাজ করবে যদি আমরা সেগুলো মেনে চলি। তো কোনগুলো মেনে চল, আমরা এই যে অর্থাৎ ল্যাপটপের আপনি উইন্ডো আর ক্লিক করবেন। উইন্ডো আর ক্লিক করে এভাবে একটা ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্স যখন আসবে তখন আপনি ক্লিক করবেন TEMP। এখানে হয়তো আমি পূর্বে করেছি বলে আমার এসেছে। তো আপনারা কি করবেন, TEMP ক্লিক করবেন। TEMP ক্লিক করে এখানে ওকে দিবেন। TEMP ক্লিক করার সাথে সাথে ওকে দিলে আমাদেরকে এটা কিন্তু টেম্পোরারি ফাইলগুলো আসবে এবং সেগুলো আমরা ডিলিট দিতে পারবো। দেখেন এই যে আমাদের কিন্তু ফাইলগুলো এসে গেছে, অনেকগুলো টেম্পোরারি ফাইল রয়েছে। তো এখানে যদি আমরা কন্ট্রোল অল এবং কন্ট্রোল ডি দিয়ে কিন্তু কন্ট্রোল এ ক্লিক করলে কিন্তু কন্ট্রোল অল হয়ে যাবে। যেমন দেখেন কন্ট্রোল অল হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি অর্থাৎ আমাদের সবগুলা ডিলিট দিচ্ছি। তো ডিলিট দিয়ে যেগুলা যায় না আমরা স্কিপ দিব, স্কিপ। ওকে, যেগুলা যায় না তাহলে মনে করতে হবে সেই সমস্ত প্রোগ্রামগুলো আমাদের এখনো চালু রয়েছে, তো সেগুলো না গেলেও কোনো সমস্যা নেই। তো তারপরে আমরা আরো দিলে দেবো। এই যে তারপরে আমরা কি করবো, এই রিসাইকেল বিনটা একটু খালি করব। এমটি রিসাইকেল বিন এখানে ক্লিক করে খালি করে দেব। এই যে আমাদের রিসাইকেল বিন খালি হয়ে গেল। ওকে, তারপর আমরা এগেইন এই যে উইন্ডোজ আর ক্লিক করে আমরা এখন কি করব, temp আমরা প্রথমে একটা পার্সেন্ট দেব, তারপরে আরেকটা দিয়ে টাইম লিখে তারপর পার্সেন্ট দেব। তারপর এখন আমরা এই যে ওকে ক্লিক করব। ওকে 10% ক্লিক করলে
এখানে অনেকগুলো আমাদের এই টেম্পোরারি ফাইল রয়েছে, এগুলো অল কন্ট্রোল অল ক্লিক করব, কন্ট্রোল ডি ক্লিক করে আমরা ডিলিট দেওয়ার চেষ্টা করব। দেখি ডিলিট আমাদের হয়ে যাচ্ছে অনেকগুলো আইটেম। দেখা যাক আমাদের কতটুকু স্পিড আমরা পাই। আমাদের যে শর্ট টেকনিকগুলো আমরা বেসিক কম্পিউটার যেগুলো শেখার অবশ্যই একজন কম্পিউটার অপারেটর, একজন নিউবি কম্পিউটার, বর্তমান যুগের একজন গুণগত সম্পন্ন একজন স্মার্ট মানুষ হতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং এই বেসিক কম্পিউটারগুলো একদম শুরু থেকে আপনাদেরকে জানতে হবে। তো এখানে ডিসকভার হচ্ছে, অর্থাৎ ক্লিনিং হচ্ছে। এই ক্লিনিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাবেন কেমন লাগতেছে, কেমন ধরনের ভিডিও চান। আর ফেসবুক পেজে আপনার পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। তো আমরা এখানে স্কিপ করব, স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি, আমাদের রিফ্রেশ দিয়ে দেখি। তো যেগুলা যায় নাই সেগুলা থাক। ওকে, তো আমরা এখন আবার রিফ্রেশ দিব এখান থেকে। তো আমরা এখন রিসেন্ট নামে একটা ক্লিক করব, কন্ট্রোল আর দিয়ে আমাদের রিসেন্ট অবশ্যই এখানে থাকে। রিসেন্ট RECENT রিসেন্ট, এই যে রিসেন্ট, আমরা রিসেন্ট ক্লিক করব। অর্থাৎ সম্প্রতি সময়ে যে সমস্ত ফোল্ডার ফাইলগুলো আমরা ডিলিট দিয়েছি সেগুলো আমাদের এখানে দেখাবে। তো আমরা কি করব, কন্ট্রোল অল ক্লিক করে কন্ট্রোল ডি ক্লিক করে আমরা সবগুলো ডিলিট দিয়ে দিব। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি, ডিলিট, এই যে ডিলিট, সবগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের আবার রিসাইকেল বিনটা ক্লিন করতে হবে। এইভাবে বারবার আমাদেরকে রিসাইকেল বিনটি ক্লিন করতে হবে। ওকে, তো এখন দেখি আমরা আরো একটা রয়েছে, উইন্ডোজ আর ক্লিক করে আমরা এবার প্রিফেস PREFETCH প্রিফেস ক্লিক করব। এখানে ওকে ক্লিক করব। এই যে এখানে প্রিফেসের এখানে বলতেছে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেখি কন্টিনিউ ক্লিক করে আমরা তারপর এখান থেকে কন্ট্রোল অল দেব, কন্ট্রোল ডি দেব। কন্ট্রোল অল কন্ট্রোল ডি দিলে আমাদের এই জিনিসগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে স্কিপ করে দেব এবং এখান থেকে ডিলিট করে দেব, এখানে রিফ্রেশ দেব, তারপর এখান থেকে ক্লোজ করে দিব। ওকে, তাহলে দেখেন বন্ধুরা আমরা কিন্তু এই কাজগুলো শিখলাম। তো এখন কিন্তু আমাদেরকে আমরা আরেকটি কাজ শিখি। আমাদের কিন্তু বারবার যখন ওই কাজগুলো করব আমাদেরকে রিসাইকেল বিনটা একটু খালি রাখতে হবে। ওকে, তো আমাদের এই যে এখানে দিস পিসি রয়েছে, এই দিস পিসি এখানে মাউসের পয়েন্টার নিব। পয়েন্টার নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে এই যে ম্যানেজ রয়েছে, এখানে ম্যানেজ ক্লিক করবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন ওপেন, পিন টু দা কুইক অ্যাক্সেস, ম্যানেজ, পিন টু স্টার্ট, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, ডিসকানেক্ট নেটওয়ার্ক ড্রাইভ, ক্রিয়েট শর্টকাট, ডিলিট, রিনেম প্রপার্টি, সবগুলো রয়েছে। একটা আমরা এখানে কি করবো, ম্যানেজ ক্লিক করবো। তো ম্যানেজ ক্লিক করে আমরা এখানে কি দেখতে চাচ্ছি আমরা একটু দেখি। ম্যানেজ ক্লিক করে আমাদের কি আসতেছে, অর্থাৎ আমাদের যে ফোল্ডারের স্পেসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব। তো একটু লোড হচ্ছে, লোড নিচ্ছে, লোড নিক আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারতে খুব ফাস্ট করতে পারি। আমি সেই টিপসটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। ওকে, তো দেখা যাক, এখানে ওপেন একটু হইতে দেরি হচ্ছে বোধহয়। তো আমরা তারপরে একটা রিফ্রেশ দিই। ওকে, অ্যাডিং স্ন্যাপ টু দ্য কনসোল। আচ্ছা, ওকে, এটা কাজটা হয়ে যাক। দেখি আমাদের এটা কিন্তু কাজ চলতেছে। ওকে, এই যে এখানে কিন্তু কাজটা এসে গেছে। তো এখানে দেখেন আমরা কিন্তু এখান থেকে ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করতে পারি, তারপরে ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করতে পারি। আমরা ডিস্ক ম্যানেজমেন্ট একটু ক্লিক করে দেখি। ডিস্ক ম্যানেজমেন্ট আমাদের কি রয়েছে, ডিস্কগুলো আমাদের কোন ডিস্কে কত এমবি, কত জিবি, কত পরিমাণে ডাটা রয়েছে আমরা এখানে দেখতে পাবো ডিস্ক ম্যানেজমেন্ট থেকে। ওকে, এই যে দেখেন, অর্থাৎ আমরা এখান থেকে সি ড্রাইভ, আমরা এখান থেকে কিন্তু ড্রাইভও বাড়াতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি একটু বড় করতে পারি। এই যে যেমন দেখেন লোকাল ডিস্ক, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, সিস্টেম ড্রাইভ,
এই যে আমি কিন্তু এই ড্রাইভটা বাড়িয়ে নিয়েছিলাম, আমরা ইচ্ছে করে ড্রাইভের স্পেসগুলো বাড়াতে পারি। তো আমি এখান থেকে এখন এটা মিনিমাইজ করব, এখান থেকে ডাইরেক্ট ক্রস দিয়ে মিনিমাইজ করে দেব। তো ওকে বন্ধুরা, আমরা তো ফাইল ফোল্ডার কিভাবে খুলতে হয়, কিভাবে ফাইল ভিডিও দেখতে হয়, কিভাবে ইমেজ দেখতে হয়, সবকিছু কিন্তু আমরা জেনেছি। তো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাথেই রাখবেন। ওকে, আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।